রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কোনো বান্দা আল্লাহর দিকে দুটি হাত উঠায় তখন তিনি তা ব্যর্থ বা শূন্যভাবে ফিরিয়ে দেন না। আসসালামু আলাইকুম, আমি মিরানাস ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে আরও একবার নতুন একটা ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি। সবাইকে জুম্মা মোবারক। আজকে শুক্রবার দিনটা কিন্তু অন্যরকম। আমি সব সময় বলি শুক্রবার দিনে বেশি বেশি আমল করা এটা কিন্তু উত্তম। তবে আমার আজকের ভিডিওটা এটা গতকালকের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। গতকাল রাতে আমাদের এখানে ডাকাতি হয়েছে। কি ভয়ঙ্কর একটা রাত পার করলাম। এটা গতকালকে সন্ধ্যাটা যেন অন্যরকম। আকাশটা একটু উজ্জ্বল ফর্সা হয়ে আছে আর মাটিটা মনে হচ্ছে অন্ধকার হয়ে যাচ্ছে, কেমন যেন একটা। যাক, সন্ধ্যার আকাশ দেখলাম, তারপরে মাগরিবের নামাজ পড়ে বাচ্চাদের নাস্তা দিলাম। আমাদের দেশটা স্বাধীন হয়েছে আমরা সবাই জানি, কিন্তু আমরা কি পুরোপুরি স্বাধীনতা অর্জন করতে পেরেছি? আপনাদের কাছে প্রশ্ন রইল। যদি তাই হতো তাহলে আমাদের দেশে এরকম এখনও এই যে লুটপাট হতো না। যখনই শেখ হাসিনা পদত্যাগ করলো তারপর থেকে দেশটা লুটপাটে ছড়িয়ে যাচ্ছে। আমরা দেশ স্বাধীন করেছি দেশটাকে শান্তির জন্য, যাতে করে লুটপাট বন্ধ হয়ে দুর্নীতি, চাঁদাবাজি, চুরি ডাকাতি এগুলো যেন বন্ধ হয়ে যায়। অনেক রক্ত দিয়েছে আমাদের তরুণরা, অনেক পথিক, অনেক শিশু যারা বাসায় থেকেও তাদের জীবন দিয়ে, তাদের রক্ত দিয়ে এই দেশটাকে স্বাধীন করেছে, যাতে করে একটা সোনার বাংলাদেশ গড়ে তোলা যায়। আমাদের সবার এখন উচিত যে যার জায়গা থেকে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। যেখানে অন্যায় দেখব সবাই সেখানে ঝাঁপিয়ে পড়া। এতে করে দেখবেন দিন দিন কিন্তু অন্যায় অবিচার কমে যাবে ইনশাআল্লাহ। আসলে ন্যায়ের পথে চললে, সত্যের পথে চললে কিন্তু সবই সম্ভব ইনশাআল্লাহ। আমরা সবাই যে যার জায়গা থেকে এগিয়ে আসবো। যখনই চোখের সামনে কোনো অন্যায় হবে তখনই আমরা সেই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। আমি আমার প্রিয় আপু ভাইয়াদের সবাইকে বলতেছি, আসলে আপনাদের সবাই ভিডিওতে বলবেন যাতে করে এভাবে করে সবাই রুখে দাঁড়ায়। সবাই মিলে বেশি করে ভিডিও বানাবেন, এতে করে সবাই কিন্তু সচেতন হবেন, সচেতন হওয়া যায়। মেয়েদেরকে নাস্তা দিলাম, তারপরে এই যে সন্ধ্যার পরে 9টা 20 রাতের বেলায়, রাত 9টা 20 যখনই এই যে শপথ গ্রহণ হচ্ছে, ডক্টর ইউনূস যখন শপথ নিচ্ছেন, তখন আমরা লাইভে সবাই মিলে বসে এই শপথ অনুষ্ঠান দেখতেছি। আমরা সবাই আশাবাদী ডক্টর ইউনূস ইনশাআল্লাহ দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করবেন। তবে উনি একা তো পারবেন না, সবাই মিলে কিন্তু আমাদেরকে সাহায্য সহযোগিতা করতে হবে। তাহলেই কিন্তু একটা প্রকৃত স্বাধীনতা আমরা অর্জন করতে পারবো। শপথ গ্রহণ দেখলাম, তারপরে আমরা রাতের খাবার খেলাম, নামাজ পড়ে মেয়েরা ঘুমিয়ে গিয়েছে। এর মধ্যে রাত 12টা 20 আসলে আজকে কয়দিন প্রায় সপ্তাহখানেক আমি অনেক আপুদের ভিডিও দেখতে পারি না, মানে দেখেও কমেন্ট করতে পারি না অনেকের। এখন আস্তে আস্তে সবগুলো আগের ভিডিওগুলো দেখতেছি আপুদের। এর মধ্যে আমাদের শিশির আপুর ভিডিও দেখতেছি আমি। 3 দিন আগে উনি যে একটা ভিডিও দিয়েছিলেন ওটা আমি দেখতেছি। এই ভিডিওটা মিসিং হয়েছে, আরও 2-1টা ভিডিও ওনার মিসিং হয়েছে, এগুলো দেখব। এ সময় ফ্রি থাকি তো সেই জন্য এটা এখন দেখতেছি। দেখতে দেখতে হঠাৎ করে মসজিদের মাইকে আওয়াজ হচ্ছে আমাদের এখানে ডাকাতি হচ্ছে। সবাইকে সতর্ক থাকার জন্য সবাইকে বলতেছে নিচে যে গেট আছে, এই যে বাসার গেট, এগুলো ভালো করে তালা দেওয়ার জন্য, তারপরে বাসা বাড়ির দরজা জানালা সবগুলো ভালো করে বন্ধ করে দেওয়ার জন্য, আর যে যার মতো করে লাঠি নিয়ে ঘর থেকে বেরিয়ে যাওয়ার জন্য। হইচই বেঁধে গেল। প্রথমে কিন্তু আমি অনেক ভয় পেয়েছি, আতঙ্কিত হয়েছি। আল্লাহ, কি হবে, না জানি কি হয়।
ভয়ে আতঙ্কে মানে গা শিউরে উঠতেছে। আসলে কখনো ডাকাত মানে দেখিনি, শুনেছি আর কি, ছোটোবেলা নাকি আমাদের বাড়িতে ডাকাতি হয়েছে, আমি দেখিনি, মনেও নেই। ডাকাতের কথা মনে আসলে ভয় লাগে। আমার নিজের জন্য ভয় হয় না, বাসায় বাচ্চারা আছে, কি না কি অঘটন ঘটে। ডাকাতটা শুধু জিনিস নেয় না, মানুষকেও আহত নিহত করে যায়। এটাই আমার কাছে অনেক কষ্ট লাগে। যদি জিনিস নিয়ে যায় তাহলে কিছুই করার নেই, জিনিস নিয়ে যাক, জিনিস আবার হবে ইনশাল্লাহ, কিন্তু মানুষকে আহত নিহত করলে এগুলো কিন্তু আর ফিরে পাওয়া যায় না, এগুলো অনেক কষ্টকর, সেটা আমার কাছে অনেক খারাপ লাগে। তারপরে দেখেন আমি আমার বাসা থেকে দূরে একটু ভিডিও করছিলাম, সবাই কিন্তু লাঠি নিয়ে বেরিয়ে যাচ্ছে, অনেকে দৌড়াদৌড়ি লাফালাফি করতেছে, মানে অনেক মানুষজন হয়ে গিয়েছে। আসলে আরও দূরে ছিল, এখানে না, এখন মানুষজন কমে গিয়েছে, যে যার জায়গা মতো সবাই কিন্তু বেরিয়ে পড়েছে। এটা আমার কাছে অনেক ভালো লেগেছে। এভাবেই তো দেশটাকে পরিচালনা করতে হবে, তাই না? সবাই যদি এভাবে করে এই যে ডাকাতদেরকে দমন করতে পারা যায়, তাহলেই তো ইনশাল্লাহ ডাকাত আর আসবে না। ততক্ষণে কিন্তু সেনাবাহিনী চলে এসেছে, সেনাবাহিনীরা ওদেরকে 2 ঘন্টা পর্যন্ত ঘেরাও করে রেখে তারপরে আটক করে নিয়ে গেছে। আল্লাহ সবাইকে হেফাজত করুন এবং আমাদের দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য তৌফিক দান করুন, আমিন।